আপনি কি জানেন একটা মাস আছে যেটা মানুষ প্রায় ভুলে যায়? না এটা রমজান, না এটা রজব। কিন্তু এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে তুলে ধরা হয়। এই মাসের নাম শাবান। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন শাবান মাসে রোজা রাখা এত গুরুত্বপূর্ণ এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বিশেষ গুরুত্ব দিতেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। বলুন তো শাবান মাস কেন আলাদা? শাবান হলো রজব ও রমজানের মাঝের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা এমন একটি মাস যেটার ব্যাপারে মানুষ গাফিল থাকে। রজব ও রমজানের মাঝখানে আমরা রজবে আমল করি, রমজানে ব্যস্ত হয়ে যাই, আর শাবানে এসে অনেকেই ঢিলে হয়ে পড়ি। কিন্তু আল্লাহর কাছে এই মাসটি আপনি কি জানেন আমরা কেন শাবানে কেন আমরা রোজা রাখবো? কারণ হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন, এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়, আর আমি চাই আমার আমল উঠুক আমি রোজাদার অবস্থায়। ভাবুন একবার, আমাদের আমল যখন আল্লাহর সামনে পেশ করা হচ্ছে, ঠিক তখন আমরা রোজা রেখে আল্লাহর সন্তুষ্ট চাইছি। এর চেয়ে বড় সম্মান কি আর হতে পারে? শাবানের রোজা আমাদের কি শেখায়? প্রথমত, রমজানের প্রস্তুতি। শাবানের রোজা আমাদের শরীর ও মনকে রমজানের জন্য প্রস্তুত করে। দ্বিতীয়ত, নফসের নিয়ন্ত্রণ। রোজা শুধু খাওয়া বন্ধ করে না, রোজা মানে জিহ্বা, চোখ আর অন্তরকে সংযত রাখা। তৃতীয়ত, গোপন ইবাদত। রমজানে সবাই আমল করে, কিন্তু শাবানে আমল করা মানে নিঃশব্দে আল্লাহকে খুশি করার চেষ্টা। আর আল্লাহ গোপন আমলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এখন বোনরা, আমরা কিভাবে রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস রোজা রাখেননি, কিন্তু অধিকাংশ দিন রোজা রাখতেন। আমরা রাখতে পারি সোম, বৃহস্পতিবার অথবা আইয়ামে বীজ, অথবা যতটা সম্ভব নিয়মিত। কিন্তু রমজানের ঠিক আগের 1-2 দিন আলাদা করে রোজা না রাখাই উত্তম। শাবানে আরও আমাদের যে আমলগুলো করা উচিত তা হলো বেশি বেশি দুরূদ পড়া, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, গুনাহ থেকে তাওবা, মানুষের হক আদায়, অন্তরকে পরিষ্কার করা। শাবান মানে হলো রমজানের জন্য অন্তর প্রস্তুত করার মাস। কে জানে এই শাবানটাই হয়তো আমাদের জীবনের শেষ শাবান। হয়তো এই রোজাগুলোই আমাদের জন্য আল্লাহর রহমতের কারণ হয়ে যাবে। আজ যদি আমরা এই মাসটাকে গুরুত্ব দেই, ইনশাআল্লাহ আমাদের রমজান হবে আরও সুন্দর, আরও অর্থবহ। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, দয়া করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমরা জানি না কোন ছোট আমল আল্লাহ কবুল করে নেবেন। হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দিবে, আর আল্লাহ চাইলে সেটাই আমাদের সবার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসের রোজা ও আমলের তৌফিক দান করুন। আমিন।